ইংরেজ আমল থেকে বর্তমান ধন্যকুড়িয়ার গাইন জমিদার বাড়ির পুজোয় ইতিহাসের ছোঁয়া। রাজ্যের জমিদারি পুজোগুলির মধ্যে ধন্যকুড়িয়ার গাইন জমিদার বাড়ির দুর্গোৎসব বিশেষ আকর্ষণের কেন্দ্র। এই বছর এই পুজো পা দিল 184 বছরে। জমিদার গোবিন্দচন্দ্র গাইন এই পুজোর সূচনা করেছিলেন। তবে এই উৎসবকে নতুন মর্যাদা ও খ্যাতি এনে দেন জুট লর্ড নামে পরিচিত মহেন্দ্রনাথ গাইন। এই পুজোর অন্যতম বৈশিষ্ট্য হল সন্ধি পুজোয় বন্দুকের ফায়ার। বন্দুকের গর্জনেই গ্রামবাসী বুঝতে পারেন সন্ধি পুজো শুরু হয়েছে। জমিদারি আমলে সেই রীতি আজও অবিকল বজায় আছে। তাছাড়া অষ্টমীর দিন 108 প্রদীপ জ্বালানো এই পরিবারের প্রথা, যা বংশধরদের হাতেই সম্পন্ন হয়। আমাদের ধন্যকুড়িয়ার গাইন বাড়ির পুজো অনেক দীর্ঘদিনের, 180 বছরের ওপরে এই পুজো চলছে। এই পুজো প্রথম প্রতিষ্ঠা করেন আমাদের পূর্বপুরুষ ঈশ্বর গোবিন্দচন্দ্র গাইন। তবে এই পুজোর শ্রীবৃদ্ধি হয় আমার ঠাকুরদা জুট লর্ড মহেন্দ্রনাথ গাইনের আমলে। সেই সময় থেকে ইংরেজদের সঙ্গে আমাদের ব্যবসায়িক ওঠা বসা ছিল এবং আমাদের ব্যবসায়িক পরিবার আমাদের মূলত এখন বর্তমান বাংলাদেশে টাকির ওপারে সাতক্ষীরায় আমাদের পাট উৎপন্ন হতো, একটা বিশেষ ধরনের পাট, সোনালী পাট, যে পাটটা আমরা বিদেশে রপ্তানি করতাম ইউরোপে, এবং তার জন্য ব্যবসায়িক সূত্রে আমাদের যে লাভ, এবং সেখান থেকে এই যে বাড়ি, সেই বাড়িতে দুর্গাপুজোর প্রচলন হয়। গাইন জমিদারদের এক সময় অবিভক্ত বাংলার সাতক্ষীরায় ছিল বিপুল সম্পত্তি। সেখানে সোনালী পাট চাষ হতো, যা ইংরেজদের মাধ্যমে বিদেশে রপ্তানি করা হতো। এর ফলেই জমিদার মহেন্দ্রচন্দ্র গান ইংরেজদের দেওয়া জুট লর্ড খেতাব। ব্যবসায়িক সম্পর্কের সূত্র ধরে ইংরেজরাও একসময় এই পুজোর আনন্দে অংশ নিতেন। এখানকার আরেকটি পুরনো রীতি হল বংশানুক্রমে নির্দিষ্ট মৃৎশিল্পীরাই দেবী প্রতিমা তৈরি করেন এবং ঢাক বাজানোও চলে প্রজন্ম থেকে প্রজন্মে। হ্যাঁ, আমরাও শুনেছি যে যেহেতু আমাদের ইংরেজদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ছিল, আমার ঠাকুরদা মহেন্দ্রনাথ গাইন তিনি ব্যবসায়িকভাবে খুব শ্রীবৃদ্ধি করেছিলেন। বেঙ্গল চেম্বার অফ কমার্সে তিনি মেম্বার ছিলেন। সেই মহেন্দ্রনাথ গাইনের আমলে যেহেতু ব্যবসায়িক ওঠা বসা ছিল, ইংরেজ রাজস্তর আমাদের যে গার্ডেন রয়েছে, গাইন গার্ডেন ধন্যকুড়িয়ায় টাকি রোডের পাশেই, সেখানেও তাদের ওঠা বসা ছিল। আমাদের বাড়িতেও দুর্গাপুজোর সময় তাদের আগমন ঘটতো, ব্যাপারে আমরা শুনেছি আমাদের এদের কাছ থেকে, গার্জেনদের কাছ থেকে। দশমীর দিন সিঁদুর খেলা এখানে বিশেষভাবে পালন করা হয়। শুধু বংশধররাই নয়, গ্রামের মানুষও মিলিতভাবে আনন্দ ভাগ করে নেন। যদিও সারা বছর এই বাড়িতে তেমন কেউ থাকেন না। দুর্গাপুজোর কয়েকদিনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পরিবারের সদস্যরা একত্রিত হন। শুধু তাই নয়, রাজ্যের নানা জেলা থেকে দর্শনার্থীরা যেমন আসেন, তেমনি বিদেশ থেকে বহু মানুষ এই জমিদার বাড়ির পুজো উপভোগ করতে আসেন। কলকাতার বিভিন্ন ট্রাভেল সংস্থার পুজো পরিক্রমার তালিকায় এই বাড়ির নাম উল্লেখযোগ্য। বছরের পর বছর বহু বাংলা সিনেমা ও ধারাবাহিক নাটকের শুটিংও হয়েছে এই গাইন বাড়ির জমিতে। এর ফলে আকর্ষণ আরও বহু গুণ বেড়েছে। একসময় অবিভক্ত বাংলার ওপার থেকে ভিড় জমতো এখানে। তবে দেশ বিভাগের পর কাটাতারের কারণে সেই সুযোগ আর নেই। আগে কাহার সম্প্রদায়ের মানুষরা প্রতিমা কাঁধে তুলে নিয়ে যেতেন বিসর্জনের জন্য, কিন্তু সময়ের চাপে সেই রীতি পরিবর্তিত হয়েছে। তবে এই ছাড়া অন্য কোনো রেওয়াজের পরিবর্তন ঘটেনি। গাইন জমিদার বাড়ি দুর্গোৎসব আজও সমানভাবে ধরে রেখেছে জমিদারি ঐতিহ্য, রীতিনীতি আর ইতিহাসের গৌরব।